ঢাকা থেকে আসার পর বাড়ি থেকে বের হওয়া হয়নি, টুকটাক ধানের কাজ, আর সেই সাথে প্রচণ্ড রোদ আর বৃষ্টি। আজকে কোনো কাজ নেই। সকালে বৃষ্টি হওয়ার পর আজকে আকাশ বেশ মেঘলা, ঠান্ডা বাতাস বইছে, বেশ সুন্দর একটা ওয়েদার। তাই ভাবলাম আজকে একটু হাঁটতে বের হই, আমাদের ছোট নদী দেখে আসবো। তবে এর আগে মা বললো ছোটো আন্টির বাসা থেকে একটু ঘুরে আসো। তো প্রথমে আন্টির বাসায় গেলাম, ওখান থেকে এসে চিরচেনা সেই অপরূপ সোনালী ধানের মাঠ আর আঁকাবাঁকা আমাদের সেই নদী দেখার উদ্দেশ্যে বের হলাম। মামা আসসালামু আলাইকুম, কই যান? হ্যাঁ, আমি একটু হাঁটতে বের এলাম আর কি, বাগান নদী যাবো তো। হ্যাঁ, এখন করে যেত। ইট পাথরের শহরের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাসে ডানা মিলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জীবিকার তাগিদে আমরা অনেকেই শহরে বসবাস করি, কিন্তু অন্তরের গভীরে আমাদের ভালোবাসা গ্রামের স্মৃতি প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। একটু যাবো, কিন্তু রাস্তাটা বেশি ভালো না, তারপর যাচ্ছি দেখি। আপনাদেরকে আমি এখন অনেকগুলো হাঁসের বাচ্চা দেখাবো, হাঁসের বাচ্চা দেখাবো। এটা আমাকে লাভ দিতে হবে, আমি তো তারপরে দেখে আইছি। এই 3বার লাভ দিল, পাড়া ধুয়ে নিয়ে এখান থেকে। এই যে দেখেন কতগুলো হাঁসের বাচ্চা, আমাকে দেখে এরা পালাচ্ছে। ওয়াও, কতদিন পর নদীর পাড়ে আসলাম, প্রায় 2-3 মাস হবে। গ্রামের প্রকৃতির প্রেম সে বুঝবে, যার শৈশব কেটেছে গ্রামে, সে এক মধুর স্মৃতি। শহর হচ্ছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অনেকাংশই বেশি। গ্রামের প্রকৃতির সৌন্দর্য নিয়ে এবং এর কথা বলে কখনোই শেষ করা যাবে না। শহরের কংক্রিটের দেওয়ালগুলো কখনোই গ্রামের মাঠের মুক্ত প্রকৃতির মতো প্রশান্তি দিতে পারবে না। কাদামাকা পথ, খালবিল, টিনের ঘর, মাটির ঘর, বয়ে চলা বাতাস, আহা কি অপূর্ব সবুজ গ্রাম। আর আকাশের কথা কি বলবো, খালি চোখে আমি কি দেখতেছি, প্রশান্তি। আজকে সারাদিনটা আমার এভাবে কেটে গেল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।